বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও যতক্ষণ থাকবে মানে কারোর কাছে তো যাচ্ছে না, মানে শুধু নিচে নেমে খেলছে। তো কোনো মতে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, একদম খেলাধুলা করলো অনেক, একদম পুরো একদম টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে। আর এখন কটা বাজে, ঘড়ি তো এখানে নেই, কটা বাজে, 8টা মতন বাজে হয়তো, কি জানি। তো ভাবলাম একটু পড়াশোনাটা শুরু করি আবার, কারণ পরীক্ষা টরীক্ষা দিতে হবে সামনে। আর দুনিয়ার যা অবস্থা কি বলবো, আর নতুন করে সেটা বলার কিছু নেই। ওই জন্য ভাবলাম যে এই বইগুলো অনেকদিন পড়া হয়নি, তো একটু খুলে দেখি আর কি। কারণ আজ থেকে যদি আবার না পড়াশোনাটা আমার আরম্ভ করি, তাহলে পরীক্ষা টরীক্ষা দিতে গেলে তো অনেক সমস্যা হবে। তো পরীক্ষা তো দেওয়া হচ্ছে না, মানে হচ্ছে না বলতে 2 বছর মতন দিইনি মনে হয়, কারণ বাবু হলো 1 বছর। তো তখন পরীক্ষা ছিল, দেওয়া হয়নি, তার আগে দিয়েছি। তারপর দেখি ভাবলাম সামনের দিকে বাবু একটু বড় হয়ে যাক, সামনের দিকে দিতে হবে, তার জন্য অনেক পড়াশোনা করা দরকার। ওই জন্য ভাবছিলাম দেখি একটু পড়াশোনা করে। আপাতত 2টো বই নিয়ে বসে আছি, এবার দেখি কটা বই পড়া হচ্ছে। তো ওই রকমই আর কি, পড়াশোনার টাইম না পেলেও তার মাঝে মধ্যে বইটই খুলে দেখতে হয় পড়াশোনা করার জন্য। আর কি বলবো, তোমরা তো জানোই যে কীভাবে পড়াশোনা করতে হয়। তো দেখি আমার লাইফে কেমন কি চলছে, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা আমাদের ব্লগটা দেখতে থাকো। একটা কথা আমার পড়তে পড়তে মনে পড়ে গেল, আমি পড়তে পড়তে মানে একটা পেলাম আর কি, যে ওখানে বলছে যে মানে শহরাঞ্চলে যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করে, মানে ওদের একটা তাড়া থাকে যে মানে সিলেবাস কী করে কমপ্লিট হবে। আর গ্রামাঞ্চলে যারা পড়ে ওরা হচ্ছে স্কুলে, মানে তোমরা তো জানো গ্রামের ভিতরে প্রাইমারি স্কুলে কী অবস্থা। মানে আমাদের এখানে, বিশেষ করে আমাদের এখানে আমাদের গ্রামে খাওয়া দাওয়াটা যেন মোটামুটি ঠিক থাকে। তাও এখন অনেকে অসুবিধা হচ্ছে নাকি, যারা রান্না করে ওই দিদিরা নাকি রান্না করতে আসছে না, কিসের জন্য জানি না। তো মোটামুটি খাওয়া দাওয়া যেন ঠিকঠাক হয়, পড়াশোনা হোক না হোক। আর আমাদের কাছে একজন ছেলে পড়তে আসে, তো নাম বলছি না, তো ইংলিশ মিডিয়ামে পড়ে। ওর মোটামুটি পড়া দেখলে প্রত্যেক দিন হোমওয়ার্ক থাকে ওর। আর ইংলিশ মিডিয়ামে মানে আমি জানি না কোথায় কী রকম, তো আমার কাছে দুজন আসতো, ওরা দুজনই পুরো হোমওয়ার্ক, মানে প্রত্যেক দিন ওরা নিজেরা কিছু পড়ে না, প্রত্যেক দিন শুধু ওদের হোমওয়ার্ক জন্য লিখে নিয়ে যেতে হবে। আর 2-3 পৃষ্ঠা করে ওদের অঙ্ক থাকে। তো এতগুলো অঙ্ক কি করে মানে করবে বাচ্চাটা, মানে 2-3 পৃষ্ঠা মানে অনেক অনেক অঙ্ক থাকে, অনেক। তো অতগুলো অঙ্ক তো করা সম্ভব নয়, প্রত্যেক দিন পড়া দেয়, নিজেরা পড়ার সময় পায় না। তো আমি বলছি যে ওটাই, যে এত করে পড়া দেওয়ার কি আছে, একটু একটু করে পড়া দিলে তো বাচ্চারা নিজেরাও পড়বে, হ্যাঁ নিজেদেরও ভালো হবে, একটু পড়তে সময়ও পাবে, মনেও থাকবে সব কিছু। কিন্তু ওদের জন্য তাড়াহুড়ো থাকে একটা, যে কি করে আমি হোমওয়ার্কটা করব, করে নিয়ে যাব, ম্যাম স্যার না দেখলে মারবে, ওটাই। তো আমি ওটাই ভাবছি যে ওই বাচ্চাটাকে আমি কি করে অঙ্কগুলো করাবো, কারণ আমার হাতে অত সময়ও নেই। আর ও যেহেতু আমার কাছে মানে এক্সট্রা পড়ে না, এমনি যেমন নর্মাল টিউশন হয় ওরকমই পড়তে আসে। এবার ওই 2-3 ঘন্টার মধ্যে তো ওর অনেক কিছু পড়া থাকে, বাংলা থাকে, ইংরেজি থাকে, আর অঙ্ক থাকে। তো 2-3 পৃষ্ঠা করে যে অঙ্ক আছে আমি কখন করাবো ওকে। তো যাই হোক, ওর পাপার সাথে কথা হলো, তো ওনাকে বললাম, তখন উনি বলছেন যে মানে ওদের তো এটা লাস্ট ইয়ার চলছে, তো আর 7 মাস সময় আছে, যে করে হোক কমপ্লিট। কমপ্লিট তো হয়ে যাবে, কিন্তু বাচ্চাটার মাথায় কিছু ঢুকবে না। আমি তো হোক করে দিচ্ছি, ও শুধু নিয়ে গিয়ে খাতা দেখাচ্ছে, মাস্টার টিক চিহ্ন দিয়ে দিচ্ছে, ব্যাস ওই হলো অবস্থা। তো ওটা একটু ভাবলাম যে বাচ্চাদেরকে বেশি জোর না করে সময় নিয়ে একটু ধীরে সুস্থে আস্তে আস্তে করে পড়ালে তো হয়। আর নিজেরা মানে ও একটুও পড়া করছে না, শুধু লিখছে নিয়ে যাচ্ছে, লিখছে নিয়ে যাচ্ছে, ওই হলো ওর অবস্থা। আমার মতো আর কে কে আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। তো আমরা মানে কি বলবো, যখন মানে ছোট ছিলাম তখন তো বুঝতাম না, এখন তো একদম মানে কি বলবো যথেষ্ট বড় হয়ে গেছি, বুঝতে শিখে গেছি, তার উপরে একটা বেবি। তো এরকম একটা সংসারে থেকে পড়াশোনা করা কি সম্ভব? তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার মতো কারা কারা আছো তোমরা আমাকে এসে কমেন্ট করো, ঠিক আছে? তো যাই হোক, টাইম বের করে পড়তে হবে, কারণ সব দিকেই দেখতে হবে মেয়েদেরকে, তাই না? একটা দিক তাকিয়ে থাকলে হবে না। আর এখনকার যা বাজার দিনকাল চলছে, কি বলবো, চাকরি বাকরির অবস্থা খুব খারাপ। আমরা তো অলরেডি পাস করে আছি, কিন্তু আমাদের কোনো ইন্টারভিউ হচ্ছে না, এই হচ্ছে আসল কথা। তো যাই হোক, মানে কি বলবো, আর তোমাদেরকে আর নতুন করে বলার কিছু নেই, কারণ তোমরা আমার থেকে হয়তো অনেকে বেশি জানো। তো আমি তোমাদের কাছে জানতে চাইছি যে কিভাবে কি করলে কি করা যায় কিছু, মানে আমরা তো অনেক আলোচনা করি যে কি করব, হ্যাঁ। তো শেষমেশ ওই টিউশন ভরসায় পড়ে আছি, এবার দেখি সামনের দিকে কিসব হয়।